হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 12 নম্বর স্কুল রয়েছে 82 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে রিডিং সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে দ্য রেবেল পোয়েট থেকে। তো তোমরা একটু পড়ে নিও, আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, প্রশ্ন উত্তরগুলো তোমাদের। এর দাগের বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স এনি ফোর, যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। এর দাগের বলছে বাই হুম ওয়াজ নজরুল ইনফ্লুয়েন্সড ইন রাইটিং হিজ পোয়েম। উত্তরটা কি হবে দেখে নাও। নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ, টেগর অ্যান্ড পার্সিয়ান পোয়েট লাইক হাফিজ অ্যান্ড খৈয়াম। 2 নম্বর প্রশ্ন বিয়ের দাগের হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, কেন নজরুল আর্মি ত্যাগ করেছিলেন। উত্তর লিখবে নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি বিকজ হিজ রেজিমেন্ট ওয়াজ disbanded after the First World War in 1920. Next প্রশ্ন সিয়েরটা why did he start writing poem and novel? উত্তর লিখবে he started writing poems and novels to protest against the cruelty of the British and to inspire Indian to fight for freedom. ডিয়ের দাগের প্রশ্ন why were the British afraid of his writing? The British were afraid of his writings because they could instigate the Indian freedom fighters. Next প্রশ্ন ইয়ের দাগের was India independent when Nazrul was born? উত্তর হবে no, India was under British rule when Nazrul was born. এরপর এফ এর দাগের প্রশ্ন who was Nazrul's teacher? লিখবে Nazrul's teacher was নিবারণ চন্দ্র ঘটক। এরপর রয়েছে তোমাদের জি এর দাগের প্রশ্ন নেম সাম অফ দ্য ফোক প্লেজ দ্যাট ইয়ং নজরুল had written. উত্তর হবে some folk play written by young Nazrul were দত্তকর্ণা and কবি কালিদাস। এরপর তোমাদের রয়েছে বিয়ের দাগের প্রশ্ন, কি বলছে দেখো, বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। তো সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। বিয়ের দাগের এটা বলছে প্রীতম ওয়াজ টু সিং দ্য সং কারা ওই উধো কপাট, লোহার কপাট। এরপর রয়েছে বিয়ের দাগের নজরুল ওয়াজ বর্ন ইন নিয়ার আসানসোল ইন বর্ধমান ডিস্ট্রিক্ট। এরপর রয়েছে সিয়ের দাগের প্রশ্ন দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার in 1920. এরপর হচ্ছে ডি এর দাগের নজরুল প্রোটেস্ট এগেইনস্ট দ্য ক্রুয়েলিটি অফ ব্রিটিশ থ্রু হিজ রাইটিং। এরপর তোমাদের রয়েছে সি এর দাগের রাইট টি ফর ট্রু, এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। সত্য হলে টি লিখতে হবে আর মিথ্যা হলে এফ লিখতে হবে এই বক্সে। একের দাগে বলছে নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ, ট্রু হবে। এরপরে দেখো বলছে কান্ডারি হুঁশিয়ারি ওয়াজ এ নোবেল, এটা হবে ফলস। এরপর রয়েছে ডি এর দাগে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড, বলছে প্যাট্রিয়টিক মানে দেশপ্রেমিক, রেভলিউশনারি মানে বিপ্লবী, ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত করা। এরপর তোমাদের রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দুইয়ের দাগের একেরটা দ্য মাঙ্কি মেড, এখানে বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন বসাতে হবে। The monkey made up his mind quickly. Up হবে UP up.
দ্য ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ ইন দ্য রিভার, উইথ হবে। নজরুল ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ, ফর হবে। দিয়ের দাগের দেয়ার ওয়াজ এ বলছে রিভেলারি বিটুইন দ্য, এখানে দ্য কৌরবস অ্যান্ড পাণ্ডবস, বিটুইন হবে। তোমরা মনে রাখবে যখন দুজনের মধ্যে কথা হবে তখন বিটুইন হবে, আর দুইয়ের বেশির মধ্যে যদি কথা বলা হয় তাহলে কিন্তু সেটা অ্যামং হবে। দুটোর মানে কিন্তু সেম, কিন্তু দুজনের ক্ষেত্রে বিটুইন হয় আর দুইয়ের বেশি জনের ক্ষেত্রে অ্যামং হয়। দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং। নেক্সট রয়েছে দেখো দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। এরপর রয়েছে তিনের দাগের আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একটা, হি ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, এখানে বোল্ডলি হচ্ছে অ্যাডভার্ব। দে ইমিডিয়েটলি ব্যান দ্য পোয়েম, এখানে ইমিডিয়েটলিটা হচ্ছে অ্যাডভার্ব। চারের দাগের রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্ব টেল, টেলটা টোল্ড হবে, ক্যাচ কট হবে। পাঁচের দাগে বলছে সার্কেল দ্য সাবজেক্ট, আন্ডারলাইন দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য ট্রি এটা হবে সাবজেক্ট, বাকি হাউ বিগ ইজ এটা হবে প্রেডিকেট। ছয়ের দাগে fill in the blank with present continuous tense of the given verb in the bracket। বলছে how many other students, এখানে স্টাডিং আছে উইথ ইউ, এখানে অনেকগুলো স্টুডেন্ট তাই আর হলো আর স্টাডিটা স্টাডিং হবে, আইনি যোগ হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই। উত্তরটা কি হবে? হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং উইথ ইউ। এরপর রয়েছে দেখো সাতের দাগে রাইট দ্য শর্ট ফর্ম অর দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। উড নট এটা দেখো লিখে নেবে WOULDN''T। এরপর রয়েছে ইউ হ্যাভ, ইউ লিখবে VE লিখবে। এরপর রয়েছে তোমাদের ম্যাচ কলম A অ্যান্ড কলম B, অপোজিট জেন্ডার। আঙ্কেল এটা হবে আন্ট, বাক এটা হবে ডো, এখানে বলছে হি গোট এখানে হবে শি গোট, টাইগ্রেস এটা হবে টাইগার, মিস্ট্রেস এটা হবে মাস্টার, লেডি এটা হবে লর্ড।